ওয়েলকাম বন্ধুরা, অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও তৈরি করছি। বিগত কয়েকদিন ভিডিও না তৈরি করার বেশ কিছু কারণ ছিল। প্রধানত মাধ্যমিক পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি বিশেষ দায়িত্বে থাকাই ভিডিও তৈরি করতে পারিনি। এবং তারপর শিলিগুড়ি বোর্ডে কাঞ্চনজঙ্ঘা ভবন যেখানে রয়েছে সেখানে মাধ্যমিকের যে খাতাগুলো আড়ে হয়েছিল সেখানে একটি মিটিং ছিল। সেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের চেয়ারম্যান মাননীয় রামানুজ গঙ্গোপাধ্যায় বাবুও ছিলেন। সেখানে আমি গিয়েছিলাম এবং সেখান থেকে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ি। তাতে যথেষ্ট আঘাত পেয়েছিলাম, তাই কিছুদিন ধরে বেড রেস্টে থাকার জন্য কিন্তু ভিডিও তৈরি করতে পারিনি। তো যাই হোক, এখন মোটামুটি সুস্থ হয়েছি এবং আজ ফুড এসআইয়ের ইনভিজিলেটরের ডিউটি আমি করেছি এবং আগামীকালকেও করব। এবং এই পরীক্ষায় ডিউটি করতে গিয়ে কয়েকটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, যা আজকের এই ভিডিওতে তুলে ধরব। এবং যারা আগামীকালকে পরীক্ষা দেবেন তাদেরও যথেষ্ট কাজে লাগবে। তো বরাবরের মতোই প্রত্যেককে অনুরোধ করব যে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে আগামীকাল যারা পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন তাদের সুবিধা হয়। তার সঙ্গে সঙ্গে আমার প্রিয় সাবস্ক্রাইবারদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নেব, কারণ আপনারা অনেকেই আমাকে মেল করছিলেন, SMS করছিলেন নতুন নতুন আপডেট দেওয়ার জন্য, কিন্তু আমি এগুলো কাজের জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ভিডিও তৈরি করার সময় পাচ্ছিলাম না। তো চেষ্টা করব এরপর থেকে আমি আপনাদের ভিডিও প্রোভাইড করার। এবং যারা যারা কমেন্ট করেছেন তাদের পরীক্ষার রেজাল্ট বা ইন্টারভিউ কবে হতে পারে সেগুলো নিয়ে আমি পরবর্তী ক্ষেত্রে ভিডিও করে আপনাদের জানাবো। তাহলে চলে আসি সরাসরি আজকের মূল প্রসঙ্গে। বন্ধুরা, আজ ফুড এসআই 2022-এর যে পরীক্ষাটি ছিল তার 3টি সেশন ছিল। প্রথম সেশন ছিল 9:30 থেকে, সেকেন্ড সেশন ছিল 12:30 থেকে 2টো পর্যন্ত, এবং থার্ড সেশন ছিল 3:30 থেকে 5টা পর্যন্ত। 3টে সেশনেই আমি ইনভিজিলেটরের ডিউটি করেছি। আর আগামীকাল কিন্তু 3টে সেশন রয়েছে, টাইমটা সেম। সেই সেশনগুলো হবে 4th সেশন, 5th সেশন ও 6th সেশন। আপনাদের যেটা করতে হয়েছে, যারা যারা পরীক্ষা দিয়েছেন আপনারা জানেন যে সেশন উল্লেখ করা ছিল। যারা ফার্স্ট সেশনে দিয়েছিলেন অর্থাৎ 9:30 থেকে, তারা ফার্স্ট 1 লিখে 1 ডার্ক করেছিলেন। সেকেন্ড সেশন 12:30 থেকে যারা দিয়েছেন তারা 2 লিখে 2 ডার্ক করেছেন। এবং থার্ড সেশন যারা 3:30 থেকে পরীক্ষা দিয়েছেন তারা 3 লিখে 3 ডার্ক করেছেন। আগামীকাল কিন্তু সকালে যারা পরীক্ষা দেবেন 9:30 থেকে, তারা কিন্তু 4th সেশন করবেন, 4 লিখে 4টা ডার্ক করবেন। 12:30 থেকে যারা দেবেন তারা 5th সেশন 5th লিখে 5 ডার্ক করবেন। এবং 3:30 থেকে যারা দেবেন তারা কিন্তু 6th সেশন 6 লিখে 6 ডার্ক করবেন। এবার চলে আসি সবচেয়ে চর্চিত যে বিষয়টি হচ্ছে, সেটা হচ্ছে সাবজেক্ট। আপনাদের যে ওএমআর সিট ছিল এবং আগামীকালও সেম ওএমআর সিটই থাকবে, সেখানে সাবজেক্ট লেখা রয়েছে এবং একটি বক্স করা রয়েছে, সেই জায়গায় সাবজেক্টটি লিখতে হবে। কিন্তু বিভ্রান্তি ছড়িয়েছে এটা নিয়ে যে অ্যাডমিট কার্ডের সাবজেক্ট কিছু লেখা নেই, তাহলে সেই সাবজেক্টের জায়গায় কী লিখব? দেখুন বন্ধুরা, এই জায়গায় অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন রকম করেছেন। কেউ হয়তো ফাঁকা রেখে দিয়েছেন, কেউ ফুড এসআই 2022 লিখেছেন, কেউ সাব ইন্সপেক্টর এইভাবে লিখে দিয়েছেন। বিভিন্নজন বিভিন্ন রকমভাবে করেছেন। আপনাদেরকে বলি যে প্যানিক হওয়ার কোনো বিষয় নেই। হ্যাঁ বন্ধুরা, সেটা আপনারা যেটাই করুন না কেন কোনো সমস্যা হবে না, তবে সবচেয়ে ভালো ফাঁকা ছেড়ে দেওয়াই ভালো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে এইরকম যে পাবলিক সার্ভিস কমিশনের অন্যান্য পরীক্ষায়, বেশিরভাগ পরীক্ষাতে কিন্তু সাবজেক্টটা থাকে, আর তাদের ওএমআর সিটটা সেটাই রয়েছে, তাই এই সাবজেক্টটা ছাপানো হয়ে গেছে। তবে সেই জায়গাটা আপনারা কিছু যদি লিখেও থাকেন কোনো সমস্যা নেই, তবে আগামীকাল যারা পরীক্ষা দিতে যাবেন তারা সেই জায়গাটা ফাঁকা ছেড়ে দেবেন। অন্যদিকে নামটা অবশ্যই ক্যাপিটালে লিখবেন, উপরের যে ঘরটা রয়েছে সেখানে ক্যাপিটালে লিখতে হবে, এবং নিচে আপনাদের সিগনেচার উইথ ডেট অবশ্যই লিখবেন। আর ডার্ক শুধুমাত্র করতে হচ্ছে রোল নম্বরটা, রোল নম্বর ছাড়া আর কোনো কিছুই ডার্ক করতে হচ্ছে না। কোশ্চিন বুকলেট সিরিজ 2বার লিখতে হচ্ছে, একবার আপনি লিখে দেবেন ABCDর মধ্যে যেটা আপনার থাকবে, এবং অন্যটি ইনভিজিলেটরের সামনে আপনাকে লিখতে হবে এবং সেটা ডার্ক করতে হবে। 100টি প্রশ্ন থাকছে এবং সময় 1.5 ঘন্টা, আপনারা সেটা জানেন। তবে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের সচিত্র প্রমাণপত্র একটি নিয়ে যাবেন, কারণ এটার জন্য কিন্তু 2-1 জনের পরীক্ষা আজকে বাতিল হয়েছে। তার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ডটা অবশ্যই নিয়ে যাবেন। এবং মনে রাখবেন, পরীক্ষা শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা
কোনোভাবেই হল থেকে বেরোতে পারবেন না। সেটা ওএমআর শিট জমা দিয়েও বেরোতে পারবেন না, এবং কি ওয়াশরুম যাওয়ার জন্যও কিন্তু আপনারা বেরোনোর পারমিশন পাবেন না। সেটা কিন্তু ইনস্ট্রাকশনে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। তাই যদি ওয়াশরুম যেতে হয় তাহলে পরীক্ষার আগেই সেটা সেরে নেবেন। আর যেগুলো ছোটো ছোটো বিষয় রয়েছে সেগুলো আপনারা অনেকেই জানেন, যেমন ব্ল্যাক বল পেন নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ডটা অবশ্যই নিয়ে যেতে হবে, এবং নির্দিষ্ট সময়ের 1 ঘন্টা আগে পৌঁছাতে হবে। পরীক্ষা কেন্দ্রে ব্যাগ বা অন্যান্য কোনো কিছু নিয়ে প্রবেশ করা যাবে না।